আমি রাকেশ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়ের খোলা আকাশের নিচে একটা বাড়ি বানিয়ে থাকব। আমার জন্ম কলকাতায়, সেখানে বড় বড় বাড়ি আর লোকজনের ভিড়েতে আর থাকতে ইচ্ছে করে না ওখানে। তাই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, যদি কোনো দিন সুযোগ পাই তাহলে ওই পাহাড়ি এলাকায় একটা বড় বাড়ি বানিয়ে থাকব। আমি কলকাতায় একটা বড় অফিসে উচ্চপদস্থ পদে কাজ করি, আর আমার পাশে বসে আছে আমার স্ত্রী কাকলি। আমাদের বিয়ে হয়েছে মাত্র 3 বছর হয়েছে। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কেননা আমাদের সেই অনেক দিনের স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। কিছুদিন আগে একটা বাড়ির দালাল আমাকে ফোন করে বলেছিল দার্জিলিংয়ের ঘুম স্টেশনের সামনে একটা খুব সুন্দর বাংলো বাড়ি বিক্রি রয়েছে। ওই বাড়িটির মালিকের 2 ছেলেই বিদেশে থাকে। সে সব কিছু খুব কম দামে বেচে দিয়ে তাদের কাছে চলে যেতে চায়। আর সেই কথা শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি তখনই দার্জিলিংয়ে চলে আসি। আর সত্যি বলতে বাংলো বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমি সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে লোন নিয়ে বাংলো বাড়িটা কিনে নিলাম। আর আমার রিটায়ারমেন্টের পর বাকি জীবনটা আমি ওখানেই কাটাবো। তাই অফিস থেকে শরীর খারাপের বাহানায় কিছুদিনের ছুটি নিয়ে আমার সঙ্গে আমার স্ত্রী কাকলিকে নিয়ে ওখানে ওকে দেখানোর জন্য চলেছি। এরপর যা ঘটতে চলেছিল তা আমার কল্পনার বাইরে। আমরা যখন বাংলোতে এসে পৌঁছলাম তখন বিকেল হয়ে গেছে। এত দূর আসার পর আমরা টায়ার্ড হয়ে পড়লাম। ঘরের মালিক বিদেশে চলে যাওয়ায় ঘরটি ফাঁকা পড়েছিল। ঘরেতে কিছু ফার্নিচার ছাড়া আর কিছু ছিল না। ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই আমি কাকলিকে জিজ্ঞাসা করলাম, কি গো বলো, কেমন লাগলো বাড়ি তোমার? খুব সুন্দর গো, তোমার চয়েস আছে বলতো। কাকলিকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ খুশি। আমরা প্ল্যান করে এসেছিলাম এখানে 1 সপ্তাহের মতো থাকব, তারপর ফিরে যাব। তাই আমি ঠিক করলাম এখানে থাকার জন্য কিছু খাবার আর কিছু কাপড়ের ব্যবস্থা করতে হবে। আচ্ছা কাকলি, আমি বাজার থেকে এখানে থাকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আর কিছু জামা কাপড় নিয়ে আসছি। ততক্ষণ তুমি বরঞ্চ ফ্রেশ হয়ে নাও, আর পারলে বাড়ির চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখতে পারো। আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, সাবধানে যেও। অনেক কিছু কেনাকাটা করার জন্য আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমি খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলাম। একেই রাত হয়ে গেছে, তারপর অচেনা জায়গা, কাকলি ঘরে একা আছে। এইসব ভেবে আমার খুবই চিন্তা হচ্ছিল। আমি গাড়ি জোরে চালাতে ভয় পাচ্ছিলাম। একে তো পাহাড়ি এলাকা, তারপর ঘন অন্ধকার। বেশ জোরে গাড়ি চালাতে চালাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার সম্ভাবনা আছে। তাই আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। বাড়ি ফিরতে পেরে আমার খুব শান্তি হলো। আমি ভাবছিলাম দেরি হওয়ায় কারণে কাকলি আমার উপরে রাগ করে নেই তো। আমি জানলা দিয়ে তাকালাম। জানলা দিয়ে তাকাতেই
দেখলাম কাকলি জানলার সামনে থেকে ঘরের ভেতরের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো গেট খোলার জন্য সে আমাকে দেখে নিচে আসছে, কিন্তু কোথায় কাকলি? অনেকক্ষণ বেল বাজানোর পরও সে দরজা খুলতে আসেনি। হঠাৎ করে দেখলাম গেটটা খোলা ছিল। একটু ঠেলতেই দরজাটা আপনা আপনি খুলে গেল। এটা দেখে আমি খুব অবাক হলাম। কাকলির এই বোকামির জন্য আমার খুব রাগ হলো। এরকম নিরিবিলি জায়গায় এত রাত্রে দরজা খুলে রেখে একদম ঠিক করেনি। ঘরের ভিতরে আসার পর আমি আরও অবাক হয়ে গেলাম। আমি দেখলাম কাকলি বিছানায় শুয়ে আছে, কিন্তু একটু আগেই যে দেখলাম কাকলি হাঁটছিল, তাহলে কি কাকলির শরীর খারাপ হয়েছে তাই শুয়ে পড়েছে? আমি আর কাকলিকে বিরক্ত করলাম না। আমিও অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। ফ্রেশ হওয়ার পরে ভাবলাম কাকলি যখন শুয়ে আছে তাহলে আমিও একটু শুয়ে পড়ি, তারপরে কাকলিকে ডাকবো খাওয়ার জন্য। এটা ভেবে আমি শুয়ে পড়লাম। আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে শোয়ার কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গিয়েছিল। জানি না আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 2:30 বাজে। তখন আমার খেয়াল হলো সারা রাত কাকলি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু কাকলি কেন, আমিও তো সারা রাত কিছু খাইনি। ঘাড় ঘুরে কাকলির দিকে দেখতেই আমি চমকে উঠলাম। দেখলাম কাকলি তো বিছানায় নেই। তখন আমার খুব অদ্ভুত লাগলো। রাত 2:30টার সময় কাকলি কোথায় গেল? তাহলে কি কাকলি বাথরুমে গেছে? কিন্তু যে আওয়াজটা ভেসে আসলো ওটা কোথা থেকে এলো? আমি আর কিছু না ভেবে কাকলি কোথা গেছে সেটা দেখার জন্য রুমের বাইরে বারান্দার দিকে গেলাম। বারান্দায় আসতে দেখলাম কাকলি সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে যাচ্ছে। আমি কাকলিকে ডাকলাম, কাকলি, কাকলি, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? কিন্তু কাকলি কোনো উত্তর দিল না। আমিও তাড়াতাড়ি নিচের দিকে নেমে এলাম। নিচে নেমে হলরুমের দরজার সামনে এসে আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখলাম কাকলি অন্ধকারে বসে রয়েছে আর কীরকম যেন এক অদ্ভুত আচরণ করছে। ও কি করছে সেটা দেখার জন্য আমি সামনে এগিয়ে গেলাম। আর তারপরে যেটা হলো সেটা খুবই ভয়ঙ্কর। কাকলি আমাকে দেখে হামাগুড়ি দিয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলো। কাকলির চেহারাটা কেমন যেন অন্যরকম লাগছিল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কাকলি আমাকে দেখে পালিয়ে কেন গেল। তাহলে কি কাকলি আমাকে থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে? কিন্তু কি? তখন আমার খুব সত্যি ভয় লাগছিল। কাকলিকে দেখার জন্য আমি ভয়ে ভয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলাম। আমি করিডোরের দিকে এগোতেই দেখলাম জানলাটা খোলা। আমি তাড়াহুড়ো করে জানলাটা বন্ধ করে দিলাম। তখন স্টোর রুমের ভেতর থেকে একটা আওয়াজ এলো। আমি স্টোর রুমের গেট খুলে ভিতরের দিকে গেলাম। স্টোর রুমের ভিতরে গিয়ে যা দেখলাম, কাকলি অন্ধকারে দাঁড়িয়ে আছে। আমি কাকলিকে জিজ্ঞাসা করলাম, কাকলি কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো?
আরে আরে, কারেন্ট চলে গেছে। আচ্ছা ভালো করে বলো তো কাকলি, তোমার কি হয়েছে? এত রাত্রে অন্ধকারে এখানে তুমি কি করছো? আর তুমি আমাকে দেখে পালিয়ে কেন এলে? না, কিচ্ছু না। আমার শরীর ঠিক লাগছিল না, তাই আমি নিচের জল খেতে এসেছিলাম। আর তুমি আমাকে দেখে ওভাবে পালিয়ে কেন গেলে? আর তুমি নিচে বসে কি করছিলে? Tell me, who am I? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন উপরে চলো, তারপর সব শুনছি। এই তো কারেন্ট চলে এসেছে। আরে আরে, কোথা থেকে একটা বাজে গন্ধ আসছে না? আশেপাশে কোথা থেকেও আসছে। তোমার পেছন থেকে আসছে না তো? পেছনে ঘুরতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। কাকলি, কাকলি, তোমার কি হয়েছে? কে কাকলি? তোর কাকলি আর না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কে তুমি? আর আমার এই কাকলি কোথায়? তোকে তোর কাকলির কাছে নিয়ে যায়। না 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 না